অনেক সময় হয় আমি একটি এলাকায় গেলে এখন অনেক লোকজনের বিশ্বাস আছে যে প্রাইমারি স্কুল জাতীয়করণ হতে পারে। সো আমাকে জোর করে রাজনৈতিক কর্মীকে তারা জোর করেই মোটামুটি প্রাইভেট স্কুলে নিয়ে যায়। আমি যাই সরকারি প্রাথমিক পরিদর্শন করতে, কিন্তু আমাকে প্রাইভেট স্কুলে নিয়ে যায়। এটা মোটামুটি সব জায়গায় কম বেশি হয়। তো গতকাল একদম ফ্রেশ বলেই বলছি, গতকাল আমি আমার দুটো প্রাইমারি স্কুলে গেলাম। এগেন অনেক ঘাটতি আছে, ভালো আছে মন্দও আছে, অনেক ঘাটতি আছে অনেক কিছুতে, ভালো সাইডও আছে। এনিওয়ে তারপর আমাকে ওই যে এলাকাবাসী এগেন জোর করে একটা প্রাইভেট স্কুলে নিয়ে গেল। এই প্রাইভেট স্কুলটা আসলে আমার সরকারি প্রাথমিকের থেকে আরো অনেক বেশি দুরবস্থা। আমার সরকারি প্রাথমিকে সব ধরনের লোকজনই যায়, আপনারা বলতেই পারেন যে অর্থসামাজিক অবস্থা যাদের আরেকটু দুর্বল তারা বেশি যায়, হতেই পারে, বাট সব ধরনের লোকজনই যায়। তবে যে প্রাইভেট স্কুলটাতে নিয়ে গেল, সেই প্রাইভেট স্কুলটাতে একেবারেই নিম্ন যাদের অর্থসামাজিক অবস্থান তাদের সন্তানরাই যান, মানে একেবারে এটা একদম মানে বেড়াঘর টিন শেড, এবং এলাকা দ্বারা পরিচালিত, মানে এলাকার লোকজন তারা পরিচালনা করে, টিচারগুলোও লোকাল ওখানকারই, এবং আমার সরকারি প্রাথমিক থেকে কম বেতনে তারা পড়াচ্ছে, আমার সরকারি প্রাথমিক থেকে কম বেতনে তারা পড়াচ্ছে। সো আমি মাত্র 2টা জিপিএস দেখে আসছি সরকারি প্রাথমিক, মাত্র ওখানে ক্লাসে কতজন কোন মানে ক্লাস 1-এর কতজন কি কি পারে লার্নিং আউটকাম হিসেবে, ক্লাস 2-র কতজন কি কি পারে, এগুলো মাত্র দেখে আসছি। দেখে প্রাইভেটটাতে ঢুকলাম, সেম জিনিসটা চেক করলাম, নিয়েই যখন গেছে জোর করে, তাহলে চেক করবো না কেন? সেম জিনিসটা চেক করলাম। এগেন অর্থসামাজিক অবস্থা এই আমার ওই শিক্ষার্থীদের তাদের থেকে ওয়ার্স। টিচারদের পে স্কেল, আমাদের টিচাররা শুধু পে স্কেল করে না ভাই, তো টিচারদের রেমিউনারেশন ওই টিচারদের থেকে অনেক কম, লার্নিং এই স্টুডেন্টদের অনেক বেশি। যেই অঙ্কটা আমার সরকারি প্রাথমিকের মনে করেন ক্লাস 2-র 30 জন শিক্ষার্থীর ভিতরে 10 জন পেরেছে, সেম অঙ্কটা এই স্কুলে 30 জনের ভিতরে মিনিমাম 29 জন পেরেছে, ইফ নট 30 জনই পেরেছে। দ্যাটস দ্য ডিফারেন্স। এগেন আপনারা যারা বিজ্ঞ, আপনারা যারা এই জিনিসগুলো সম্বন্ধে জানেন, অবভিয়াসলি আমাদেরকে ফিডব্যাক দিবেন যে কি কি কারণে হতে পারে। কিন্তু অ্যাট ফার্স্ট গ্লান্স যেটা মনে হয় যে কমিউনিটি এঙ্গেজড, কমিউনিটির চাপ আছে, এখানে পড়াশোনা হচ্ছে। জিপিএস সম্বন্ধে লোকজনের ভাবনা হলো সরকারি মাল দরিয়ায় ঢাল। তো এই জায়গাটাতে আমরা কিভাবে বদল আনতে পারি সেগুলো এগেন আমরা চেষ্টা করছি, ওই যেটা বললাম পেরেন্ট সার্কেল, বন্ধু রেজিস্টার, এগুলোর মাধ্যমে। হতেই পারে এগুলো খুব বেশি কার্যকরী হবে না, কিন্তু আপনাদের যে জিনিসগুলো কার্যকরী হয়েছে সেগুলো প্লিজ নিয়ে আসেন, আমরা সেগুলো নিয়ে বাস্তবায়ন করার কাজ করব। এগেন আমি আজকে কিন্তু আসলে আপনাদেরকে বক্তৃতা শোনাতে বা লেকচার দিতে আসিনি, আমি এসেছি আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সগুলো মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেয়ার করতে, এবং আপনারা কি দিতে পারেন সেগুলো মানে মুক্ত হস্তে দান করুন, আমরা আপনাদের দান নেবার জন্য বসে আছি। একটা জিনিস এখানে আপনারা কয়েকজন কথা বলেছেন, ইনক্লুসিভ এডুকেশন। অবভিয়াসলি আমরা ইনক্লুসিভ এডুকেশন করতে চাই, সবাইকে নিয়ে, কাউকে পিছিয়ে ফেলে আমরা যেতে চাই না। তবে আবার সরকারের পক্ষ থেকে আমরা যখন কাজ করি আমাদের কিন্তু নাম্বারসটা ম্যাটার করে, ওভারঅল জাতিকে সার্ভ করা, এবং আমরা অনেক বাস্তবতার আঙ্গিকে আমাদের কাজ করতে হয়। সো হতেই পারে অনেক জায়গায় হয়তো এই জায়গাটাতে আমাদের একটু ফেইলিয়ার বেশি থাকতে পারে, আপনাদের সব এক্সপেকটেশন হয়তো আমরা মিট করতে নাও পারতে পারি। তবে